আর এমন মা বানাইছে, সেই মা তোকারে সাগরে ভাষা থুয়ে দিল্লি মামুর বাড়িতে পার হয়েছি। তারপরে এনে বসে খায়, মা আসবে, তোর মা মরবে লেগেছে। তোর মা যতগুলি হাজার হাজার মানুষ মারছে, তোর মায়ের যদি ফাঁসি যদি কম করে হয় তা তো ৩,৫০০ বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগেছে, তোর মা তোকারে গুড়ি খাওয়াইবে। ওনা জানে যে আমি তো বাংলার জমিনে যাইতেই পারবো না, জীবনে ওর রাজনীতি শেষ, ওর ১৪ গোষ্ঠীর রাজনীতি শেষ। ও চিন্তা করতেছে যে আমাদের কিছু পাগল আছে, ওরা তো দেশ লুটে বুটে খাইছে। এই জন্য মাঝে মধ্যে খালি হুমকি দিবে যে আবার নাকি এই যে ২৪ তারিখে মিলে আসবে। কারণ ২৪ তারিখে আসবে, যেগুনি আপনার কোনাকাঞ্চিত পলা আছে যে ওপেন হবে, করে ওয়াটে বাইরে লাটা ভালা দিবি। তোর মা তালে আছে, তোকে মারবে লেগে। জানিস তোর মা জীবনে আসবে, তোর মা ওখান থেকে আপনার বিবৃতি দিবে, তোমরা ঝাপা নেমে ভালো, এর মানে বারাবিতে বাইরে একবারে কাজ করে ভালো দিবে। কথা ক বিশ্বাস যদি না হয় যা এদিক দেখান। আমি কি কারো নাম ধরে করতেছি নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? আহা, এজন্য অত ক্ষমতা নিয়ে বড়াই করো না। তুমি বাংলাদেশের জনগণের হক নষ্ট করছো, আবার মাঝে মধ্যে খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, ফাইনাল খেলা, যে ভাই বলছে ফাইনাল খেলা। ও বাবা, দেশের মানুষ খেলার জন্য যখন রেডি, টাকা দেখাতে পেলো আর নাই, পেলো আর বলাইছে শালা আবার দাড়ি কেটে বলেছি। আচ্ছা এই শোনেন, বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হয়েছে, আপনারা কি কেউ কি বলতে পারবেন একজন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? তোমরাই বললে খেলা হবে, খেলার লেগে বাঙালি রেডি, বলেছে দাড়ি কেটে বলেছে। কথা কও, তোমরা আমাদের বলো মৌলবাদ। মৌলবাদ কাকে বলে? যারা মূলের উপর বিশ্বাস করে তারা হলো মৌলবাদ। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, তারাই হলো মৌলবাদ। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আপনারা নামাজ পড়েন কিনা? কথা কন। রোজা রাখেন কিনা? কোরআন পড়েন কিনা? আল্লাহকে বিশ্বাস করেন কিনা? নবীকে মানেন কিনা? তাহলে আল্লাহকে যদি মানেন, নবীকে যদি মানেন, কোরআন যদি পড়েন, নামাজ যদি পড়েন, হজ যদি করেন, তাহলে আপনারা মৌলবাদ। যে নামাজ পড়ে না ও মৌলবাদ না, ওলা আগাবাদ। মৌলবাদ সম্পর্কে বোঝো। ফস করে আমার কাছে মৌলবাদ, আর তোরা আগাবাদ। তোর মা এক জায়গা, তোরা এক জায়গা, যাবে পারতেছিস না। যেগুনির মুখে দাড়ি ছিল না, ওরা তো এখন দাড়ি রেখে দরবে সাজছে। আর সাথে দাড়ি আসলে ওরা দাড়ি কেটে মাখুন দশাচ্ছে। যান দেখেন, ওই দলের যতগুনি লোক আছে, যেগুনের মুখে দাঁড়িয়ে ছিল, একটা লোকের মুখে দাঁড়িয়ে নেই, কাইটে মাখুন দশাচ্ছে, তাদের দৌড়তে না পারে। আর যেগুনের মুখে দাঁড়িয়ে ছিল না, ওরা এখানে মুরব্বী হয়ে গেছে, ধর্মের বাবা হয়ে গেছে। ওরা বিশ্বাস করবেন না, ওদের রাজনীতিটা হচ্ছে কোরআনের রাজনীতি না, আল্লাহর রাজনীতি না, রসুলের রাজনীতি না। ওদের রাজনীতিটা হচ্ছে হলো হিংসা পরায়ণ রাজনীতি, প্রতিশোধ নেওয়া রাজনীতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশের জন্য কম করে না, ভালো কিছু করছে, তার ইতিহাসটাকে নষ্ট করে বলছে এই কুলাঙ্গার। যখন ঠিক কিনা সেই তারা সে মাফ করে দিছিল। হে আপনার 52 বছর পরে এসে ভালো ভালো মানুষের জেলের মধ্যে ঢুকাম ফাঁসি দিয়ে মারছে। না করার কথা আমি বলবোই না, থাক। আমি যাইনি, এই সেঞ্চুরি করছি। ইমানদারদের জন্য জেল কাটা সুন্নতে মুক্কাদা, একাম আগেই করছি, একবার করি নেই, সেঞ্চুরি করছি। ফেলু মনে করেন এটা জেল খাটা পেলো, আর অত সস্তা মনে করে না। আমার ভাইয়ের, আমার খুব খারাপ লাগতেছে নাকি? মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করুন। আমার নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমার নবী
কলমার দাওয়াত দিয়ে বাদান যখন চলে যাচ্ছে, ও বাদান আপনার আবু জেহেল মনে মনে চিন্তা করলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা হত্যা করবে, মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দুনিয়ায় কলমার দাওয়াত দেয়, বাবা দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করবে। কথা কি বাদান বুঝতেছেন? আমার নবী কলমার দাওয়াত দিয়ে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। ও বাদান ওলিদের গোষ্ঠীর বাদান অনেক গুণী বাদান লাঠি আছে, ওলিদের গোষ্ঠীর বাদান 1-150 খান লাঠি আছে। ওদের দেলের মানুষ চিন্তা করলেন এখন যদি মোহাম্মদকে যদি আমরা মারি 100টা লাল উট আমাদের পুরস্কার দিবে, আর 100টা যদি লাল উট দেয় একটা একটা করে আমরা উট নেব। লাল উটের বাদান দাম আছে। মনে করেন ওই জামানার ওই সময় একটা লাল উট আর এই জামানার আমাদের দেশের একটা মাইকো। কথা কি বুঝতেছেন? ওলিদের গোষ্ঠীর সব মানুষ দৌড়া যাইয়া আমার বিশ্ব নবীকে বাদান ঘেরোয়া করে ধরলেন। যাইয়া আমার নবী মাঝখানে পড়লেন, একজন অপরজনের বাদান হাত ধরলেন আর বললেন, মুহাম্মদ তোমার মাও না, তোমার বাবা দুনিয়ায় নাই রে মুহাম্মদ। এ মুহাম্মদ তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। ও মুহাম্মদ, আবু জেহেল্লা তোমার চাচা আবু সুফিয়ান আর আবু লাহাব তারা ঘোষণা দিয়েছে তোমাকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট পাবো। তাহলে আজকে আমরা তোমাকে ঘেরাও করছি কিসের জন্য? আমার নবী বললেন আমি জানি না। একজন বলে তোমাকে হত্যা করবার জন্য। আল্লাহ নবী বললেন আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো দোষ করি নাই, আমি একমাত্র আমার আল্লাহর কলেমার দাওয়াত দিচ্ছি। চিল্লা কর মারহাবা। এ যুবক দৌড় দিছে রে। খুব খারাপ লাগতেছে। চলবে তো এইভাবে যদি কোনটাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবীকে যখন ঘিরে দিলেন, আল্লাহ আকাশের দিকে তাকাইলেন আর বললেন, আল্লাহ আমাকে হত্যা করবার জন্য ওরা ঘিরিয়ে নিছে, আমার তো কোনো লোক নাই। আমার চাচা আবু লাহাব আবু সুফিয়ান ঘোষণা দিছে, আবু জেহেলের সাথে তারা একত্রিত ঘোষণা করছে। আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না, আপনার গোষ্ঠীর চাচা হয়, আপন চাচা না। নবীর বাপ চাচারা ছিল বাদান আপনার 8 ভাই, আর নবীর আব্বা হলো সবচাইতে বাদান ছোট। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাও নাই, আমার বাবাও নাই, আমাকে এখানে হত্যা করবে। আল্লাহ তুমি যদি রক্ষা না করো কে আমাকে রক্ষা করবে? অমনি জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। মোহাম্মদ হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল সিল্লায়া কর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আল্লাহর উপরে ভরসাশীল আছেন, আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হয়। সিল্লায়া কর মারহাবা। আমার ভাইয়ের আমার নবীকে যখন ঘিরে দিছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে সাহস দিচ্ছে, নবী গো আপনি চিন্তা করেন না, দক্ষিণ দিকে চায়া দেখেন। দক্ষিণ দিকে ছায়া দেখে মধুবল্লার শাক বাজার উড়িয়ে আসতেছে। মধুবল্লার শাক দেখছেন? এই মধুবল্লার শাকে জাগ ধরে যখন আসতেছে, আমার নবী বলে, জিবরাইল এটা তো মধুবল্লা। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এটা মধুবল্লা ঠিক, কিন্তু এইটাই হলো আজকে আপনার সৈনিক। চিল্লাইয়া কর মারহাবা। ও নবীজি কিছু করতে হবে না, আপনি শুধু ছায়া থেকে দেখেন। এবার মধুবল্লা আসি আর কাউরে ধরল না বাদান। যে কয়েকজন মানুষ উটের লোভে বাদান নবীকে হত্যা করবার জন্য আসছে, এক একটা মানুষকে বাদান মনে করেন 200 টাকা বাদান মধুবল্লা ধরছে, যেটাকে ধরছে ওইটাই সিকুর গড়াগড়ি করিয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী
জিবরাইল আলাইহিস সালাম নবীর দিকে চায় আছে, আর নবী ওই দৃশ্য দেখে আল্লাহর নবী বাদান মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যার কেউ নাই তার আল্লাহ আছে। দেখেন আল্লাহ কেমন করে মধুবাল্লা দিয়া আপনার শত্রুকে দুনিয়ার থেকে, এখান থেকে তাদেরকে আপনার হটাইয়া দিল। চিল্লাইয়া কর মারহাবা। বললো যখন কামড়াইছি বাদান, এই ওতবা আপনার মুগিরা কি করছে, বললো যখন কামড়াইছে মুখ ফুলে এইরকম হয়েছে। কথা বুঝতেছেন না? এরপরে এক একটা হাত এইরকম হয়েছে, পা এইরকম হয়েছে, শরীরের কোনো জায়গা নাই, মনে হয় কামড়াই নাই, চোখ তলে পড়ে গেছে, গোস্ত হয়েছে। আবু জাহেলের কাছে গেছে, যা ডাক দিছে নেতা সাহেব। আবু জাহেল কাছে এসে দেখে, ও মা, কথা বুঝতেছেন না, মানে যার দিকেই তাকায় সেই দিকে তাকা, দেখা যায় এক একটা লোকের মুখ ফুলে এইরকম হয়েছে। ও মা, কি হয়েছে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য যখন গেরোয়া করে ধরেছি, এক জাগ মধু বল্লা আসিয়া আমাদের এমন কামড়াইছে, এমন কামড়াইছে, আমরা ওই মাঠের মধ্যে টিকতে পারি না, আমরা সবাই জান লিয়া কোন রকম পালাইয়া আসছি। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন আপনি তো 100 বছর চাইছিলেন যে 100 বছর বাংলাদেশে ক্ষমতায় থাকবো? আপনাকে এই ছাত্ররা শুধু হারাই নাই, জনগণ শুধু হারাই নাই, আপনাকে আপনি হারছেন আপনার দোষে। বাংলাদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, ভালো ভালো আলেমকে ধরে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে হত্যা করেছেন। আল্লাহর গজবে আপনি সব কিছু রাখে মামার বাড়ি যা বার হচ্ছেন। জনগণ ঠিক কিনা? এসব ইতিহাস পড়েন নাই যে নবীকে বাঁচাইছে মধুবল্লা দিয়ে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখান থেকে শিক্ষা নেও। এই যে দেশের যে অবস্থা, একদিনে পার্লামেন্টের 313 জন মেম্বার, 313 জন এমপি আর ঊর্ধ্বতম কর্মকর্তারা এক রাতের মধ্যে সব পালিয়ে গেছে। তারপরেও দেশ কোনো কিছু হয় নাই, দেশ আরো ভালো আছে। সুবহানাল্লাহ কর। এ দেশ তো শেষ হওয়ার কথা, যে দেশের গার্জিয়ানই নাই। 313 জন পার্লামেন্ট মেম্বার, ঊর্ধ্বতম কর্মকর্তারা এক রাতে পালা গেছে। দেশের কি থাকার কথা? কিছুই তো থাকার কথা না। দেশ এখন ভালো আছে। হ্যাঁ, একটু সমস্যা হওয়া স্বাভাবিক, কারণ নির্বাচিত সরকার না আসলে তো আপনার দেশ সঠিকভাবে শাসন করতে পারবে না। আর তাদেরকে এত ক্ষমতাও তো দেওয়া হয়নি। কি আমার কথা কি বুঝতেছেন? এই জন্যই চাই করেন উপরে একজন আল্লাহ আছে না নাই? আছে।